من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم माशाल्लाह खूब मोहब्बतेर साथे भालोबासार साथे अल्लाहुम्मा सल्ली अला व अला आली घुम যদি না আসে গভীর রাতে কবর নামে জাগো তসবিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে কবর নামে জাগো তসবিহাতে আকাশ বাতাস রোগ তারাগ আকাশ বাতাস রোগ তারাগ পাহাড় নদী ঝরনা ধারা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে ওঠে জেগে ঘুম যদি না আসে গভীর রাতে কবর নামে জাগো তসবিহাতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हर वक्त तस्वुर में मदीने की गली है और याद मोहम्मद की मेरे दिल की बसी हो काश में बन जा मदीने की गली है काश में बन जा मदीने की गली गए फिर रोते हुई तै पको बराते चली गए घरवार ते तस्वुर में मदीने की गली गए अल्लाहुम्मा सल्ली अला व अला आली আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায়
চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় কবে আসবে মদিনার পয়গাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের ঘেরা আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বাইরের মাইকের সাউন্ড খুব সুন্দর আছে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে কিন্তু মদিনা মদিনা জিকির করেছে যে গিয়েছে একবার সোনার মদিনা তাগার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাগার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত আমার অন্তর গভীরে মদিনা ছেড়ে আমার অন্তর গভীরে মদিনা ছেড়ে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি قال الله تعالى في كلام المجيد والفرقان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফে বসে আছেন এক তারিখে নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছেন রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন একদল মৌমাছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাসূল মসজিদে নববী শরীফে বসে আছেন এই মৌমাছির দলগুলো একটা গেল এ মৌমাছি কোথায় যাও মৌমাছির দলগুলোকে রাসূলুল্লাহ ডেকেছে আফতাবে তরিকত ডেকেছে মুস্তাফা জানুর রহমাত ডেকেছে মৌমাছির দলগুলো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গিয়েছিল একবার জোরে বলেন সুবহানাল্লাহ কেন मुस्तफा डेकेছে आफताबे तरीकत डेकेছে कौन नबी हम बोले तो बात बोले रसूल बोले तो हदीस बोले हम सो जाए तो ख्वाब रसूल सो जाए तो रास्ते सवाल और जवाब हम कानून बनाए तो शिद्दत हो रसूल कानून बनाए तो हुज्जत हो हमारे नबी जादूगर नहीं है हमारे नबी आफताबे तरीकत शम्सुद्दुहा है बदरुद्दुजा है हर मरीज का शिफा है जिनके तारीफ करने वाला खुद खुदा है एक बार जोरे बोले সেই নবী মসজিদে নববী শরীফে বসে আছেন মৌমাছির দলগুলোকে ডাকলেন এ মৌমাছি কোথায় যাও স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গিয়েছে আসেন আমার বাপেরা নওজোয়ানেরা যুবকেরা
এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কতটা সম্মান দিয়েছে, কতটা ইজ্জত দিয়েছে। আমার আল্লাহ পাকের নবী মুস্তাফা জান রহমত হুজুর আবার মসজিদে নববী শরীফে বসে আছেন। একদল মৌমাছি রাস্তা দিয়ে কেটে কেটে চলে যায়। আল্লাহ পাকের নবী আমার ওই মৌমাছি দলগুলোকে ডাকলেন, এ মৌমাছি দল, কোথায় চলেছো তোমরা, কোথায় যাবে তোমরা বলো। আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বিভিন্ন কেমন করে মধু সংগ্রহ করতে যাই। আল্লাহ পাকের নবী আমার ওই মৌমাছি দলগুলোকে লক্ষ্য করে বলেছিলেন, এ মৌমাছি দল, তোমরা বলো বলো বলো, তোমরা তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে তিতো টক কষি রসগুলোকে নিয়ে তোমরা তোমাদের নিজ আনাগায় নিজ চাকের ভিতরে পৌঁছে যাও। ওই তিতো টক কষি রসগুলো কিভাবে মধুতে পরিণত হয়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের নবী আমার এই কথা বলার সাথে সাথে ওই মৌমাছি দলগুলোকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে তিতো টক কষি রসগুলোকে নিয়ে আমরা আমাদের নিজ আলয়, নিজ বাসার ভিতরে পৌঁছে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন আমাদের নিজ বাসার ভিতরে পৌঁছে যাই, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ জানিয়ে দেন, এ মৌমাছি দল, আমি তোদের খালিক, আমি তোদের মালিক, আমি তোদের সৃষ্টিকর্তা আল্লাহ জানিয়ে দিলাম, তোরা আমার হাবিবের উপরে দরুদ ও সালামের নজরাটা পাঠ করে নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন আপনার উপরে দরুদ ও সালামের নজরাটা পাঠাই, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমাদের এই তিতো টক কষি রসগুলোকে আমার আল্লাহ মধুতে পরিণত করে দেয়। আমরা যখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে তিতো টক কষি রসগুলোকে যখন নিয়ে আমরা নিজ আলয়ের ভিতরে পৌঁছাই, নিজ চাকের ভিতরে পৌঁছাই, আল্লাহ পাক অর্ডার করে দেন, এ মৌমাছির দল, তোমরা আমার উপরে দরুদ ও সালামটা পাঠ করো, আমার হাবিবের উপরে দরুদ ও সালামটা পাঠ করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি, আল্লাহ পাক আমাদেরকে এই তিতো টক কষি রসগুলোকে মধুতে পরিণত করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, বান্দা দুনিয়ার জমিনে তোরা আমার নবীর আদর্শকে মেনে নে, আমার নবীর নীতিকে মেনে নে। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একটা নীতি আদর্শ দিয়ে পাঠিয়েছি। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের নীতি, আমার হাবিবের আদর্শটা যদি তোরা মেনে নিতে পারিস, তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের নীতি আদর্শ মানার জন্য কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে আমার দয়ার জান্নাত দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা, আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ওহুয়া মাকুম আইনা মা কুনতু, বান্দা তোরা যেখানে, আমি আল্লাহ তোদের নিকটবর্তী অবস্থান করি, নাহুনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তোদের যে ঘাড়ায় দুটো শিখা শিরা আছে, ওই শিরা থেকেও আমি আল্লাহ নিকটবর্তী অবস্থান করি। অতএব বান্দা বান্দিরে, তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, বান্দা তোরা ভুল করিস না, অন্যায় করিস না, খারাপ কাজ করিস না, নোংরা কাজ করিস না। বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আমার ইবাদত বন্দেগী, আমার উপাসনা করার জন্য পাঠিয়েছি। অতএব বান্দা বান্দিরে, তোরা আমার ইবাদত করে নে, শুধু আমার ইবাদত করবি তাই নয়, অতএব আমার
ইবাদত বন্দেগী করতে হলে সর্বপ্রথম আমার হাবিবকে চিনে নে, আমার নবীকে চিনে নে। কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের নীতি আদর্শ, আমার হাবিবের পথ, আমার হাবিবের কথাবার্তা মেনে চলা মানে আমি আল্লাহ, আমার কথাবার্তা মেনে চলা, আমার আদর্শে আদর্শিত হওয়া। বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা তোরা আমার হাবিবকে মেনে নে, আমার হাবিবের নীতি, আমার হাবিবের আদর্শগুলো মেনে নে। আজকে সমাজে আমাদের নবীর নীতি, নবীর আদর্শ আছে বা আছে? নেই। নবীর আদর্শ, নবীর নীতি, নবীর চরিত্র যদি থাকতো, এই মুসলমান ঘরের বাচ্চা আজকে এখানে যারা বসে আছে একটুখানি লক্ষ্য করুন। আজকে কেন্দ্রীয় সরকার একটা বিল পাস করেছে, একটা কালা আইন পাস করেছে, যেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিটা আমাদের বাপ দাদা দেয়া সম্পত্তি, কথা ঠিক না ভুল? আমাদের বাপ দাদা দেয়া সম্পত্তি, সেই সম্পত্তিগুলোর হস্তক্ষেপ করেছে। আজকে মুসলমান এখনো ঘুমাচ্ছে, মুসলমান এখনো ঘুমাচ্ছে, এখনো কোনো প্রতিবাদ নেই, এখনো রাস্তায় নামতে পারলো না। আজকে বুকে হাত দিয়ে বলুন, যদি সত্যি সত্যি নবীকে মুহাব্বত করত, যদি সত্যি সত্যি নবীকে ভালোবাসতো, যদি সত্যি সত্যি নবীকে প্যার করত, আজকে মুসলমানের বাচ্চা এরা ঘরে বসে থাকতে পারতো না। তার কারণ একটুখানি লক্ষ্য করে দেখে নেন, আজকে কেন্দ্রীয় সরকার একটা আইন পাস করেছে, একটা কালা আইন পাস করেছে, যেটা ওয়াকফ সম্পত্তি, আমার বাপ দাদা দেওয়া সম্পত্তি, সেই সম্পত্তিগুলো হস্তক্ষেপ করেছে। লক্ষ্য করুন, আজকে এখানে বসে আছেন, আপনার মসজিদ আপনার থাকবে না, আপনার মাদ্রাসা আপনার থাকবে না, আপনার কবরস্থান আপনার থাকবে না, আপনার বাপ মরে যাবে, আপনি লাশটা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে কবর দিতে দেওয়া হবে না। সেই দিন খুব শীঘ্রই আসছে, প্রস্তুত থাকুন। তবে এক শ্রেণীর মানুষ বলছে হিন্দু খাতরে মে হে, হিন্দু খাতরে মে হে, হিন্দুরা ভয়ে আছে। না, আজকে আপনি লক্ষ্য করে দেখুন, উত্তরপ্রদেশের জমিনে যদি হিন্দু খাতরে মে থাকে, হিন্দু ভয়ে থাকে, আর যদি মুসলমানদেরকে কবর দিতে না দেওয়া হয়, আমার হিন্দু ভাইরা তারা হয়তো মনে মনে চিন্তা করবেন যে ওয়াকফ সম্পত্তি এ তো মুসলিমদের বাপ দাদা দেওয়া সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, ওরা ওদের লড়াই করে নেই, ওরা ওদের লড়াই করে ছিনিয়ে নিক, অতএব আমাদের কোনো ভয় নেই, ও প্রতিবাদে আমাদের যাওয়া দরকার নেই। না, আপনি লক্ষ্য করুন, আজ থেকে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের জমিনে একজন হিন্দু, সে দলিত হওয়ার কারণে, সে নিচু জাতের হওয়ার কারণে তাকে তার শ্মশানে পোড়াতে দেওয়া হয়নি। তার বাপ মা, তার আত্মীয় স্বজন তাকে রাস্তায় নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে শ্মশানে পোড়াতে দেওয়া হয়নি। অতএব যদি কোনো হিন্দু ভাইরা মনে করেন যে ওয়াকফ সম্পত্তি এটা তো মুসলিমদের সম্পত্তি, ওরা লড়াই করে নিক, না, এটা ভুল ভাবছেন। লক্ষ্য করুন, আজকে মুসলমানদের একটা যে সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি, আজকে আমরা লড়াই করছি, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তবে শুনুন, এটা শুধু আমাদের ঈমানি দায়িত্ব নয়, আমরা মুসলমান বলে আমাদের শুধু বর্তাবে এটা নয়। একটুখানি লক্ষ্য করুন, আমার হিন্দু ভাইরা যদি আওয়াজ শুনে থাকে, আমি আপনাদের বিরুদ্ধে বলতে আসিনি, আপনাদের বিরুদ্ধে নয়। অতএব ভারতবর্ষ হলো সম্প্রীতির জায়গা, ভারতবর্ষ হলো সম্প্রীতির জায়গা, একতার জায়গা, ভ্রাতৃত্বের জায়গা। সেই সম্প্রীতির উপরে দাঁড়িয়েই বলছি, আমার হিন্দু ভাইদের একটা সম্পত্তি আছে, যে সম্পত্তিটার নাম হলো দেবত্ব সম্পত্তি। জানেন তো নাকি কি সম্পত্তি বলেছি? দেবত্ব সম্পত্তি। আজকে মুসলমানদের সম্পত্তির উপর আঘাত আনা হয়েছে। শুধু তাই নয়, এই মুসলমানদের সম্পত্তির উপরে, ওয়াকফ সম্পত্তির উপরে, শুধু তাই নয়, শুধু মাদ্রাসা দাঁড়িয়ে আছে এটা নয়, শুধু মসজিদ, শুধু মক্তব, শুধু কবরস্থান আছে এটা নয়, এই সম্পত্তির উপরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেক কলেজ আছে, অনেক স্কুল আছে, অনেক এমন করে আপনার সমাজমূলক কাজ যেখানে হয় সেই রকম প্রতিষ্ঠান আছে। লক্ষ্য করুন, আজকে আমার হিন্দু ভাইদের যে সম্পদ আছে দেবত্ব সম্পত্তি, খোদা না করুক যদি কোনোদিন এই দেবত্ব সম্পত্তিকে হস্তক্ষেপ করা হয়, ইনশাআল্লাহ এই মুসলমান ঘরের বাচ্চাগুলো এরা এদের জান দিয়ে দেবে, রক্ত দিয়ে সেই দেবত্ব সম্পত্তিগুলোকে রক্ষা করবে। একবার জোরে বলে। এই ভারতবর্ষের জমিন
সম্প্রীতির ঘাঁটি এ ভারতবর্ষের মাটি, সম্প্রীতির ঘাঁটি এ ভারতবর্ষের মাটি, একতার ঘাঁটি এ ভারতবর্ষের মাটি, ভ্রাতৃত্বের মাটি। অতএব আমরা ভাই ভাই, মুসলমান, হিন্দু, শিখ, ঈসাই, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা ভাই ভাই একসাথে মিশে আছি। এখানে সম্প্রীতির ফাটল ধরাতে আসলে আমরা ছেড়ে কথা বলবো না। কেন? ইসলাম আমাকে সর্বপ্রথম সম্প্রীতি শিক্ষা দিয়েছে, ইসলাম সম্প্রীতি শিক্ষা দিয়েছে, ইসলাম একতা শিক্ষা দিয়েছে, ইসলাম ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে। অতএব এই সম্প্রীতির ভারতবর্ষে, এই সম্প্রীতির বাংলায় আমাদেরকে সম্প্রীতি বজায় রেখে থাকতে দেয়। আজকে লক্ষ্য করুন, আজকে লক্ষ্য করুন, একজন নেতা সে আপনার পাশেই, সে বিধানসভায় দাঁড়িয়ে বলছে, বিধানসভার সামনে সে দাঁড়িয়ে বলছে মুসলমান হটাও, লুঙ্গি বাহিনী হটাও, দেশ বাঁচাও, তাদেরকে পাকিস্তানে ফেলে দাও। আমরা বলি যাব না, কেননা এটাই আমাদের ভারতবর্ষের মাটি, এখানেই হবে আমাদের জন্মের, এখানেই হয়েছে আমাদের জন্মের ঘাঁটি, আর এখানেই হবে আমাদের শেষ মাটি। এখান থেকে ছেড়ে আমরা যাব না পাকিস্তান। কথা ঠিক না ভুল? ভারতবর্ষের মাটি আমাদের জন্মভূমি, ভারতবর্ষের মাটি আমাদের জন্মভূমি, অতএব আমরা এখানেই থাকবো। সম্প্রীতি, ভালোবাসা, একতা একটুখানি লক্ষ্য করুন। ও আলোচনা আমি পরে যাচ্ছি। তাহলে আল্লাহ বলেছেন, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমার নবীর আদর্শটা মেনে নে। নবীর আদর্শের ভিতরে কি আছে? নবীর আদর্শের ভিতরে আছে সম্প্রীতি, নবীর আদর্শের ভিতরে আছে একতা, নবীর আদর্শের ভিতরে আছে ভালোবাসা। নবী বলেছেন, যদি তোমার পার্শ্ববর্তী কোনো হিন্দু ভাই সে যদি অসুস্থ হয়ে থাকে, তোমাকে দেখতে যাওয়া সেটা তোমার ইমানি দায়িত্ব, তোমার ইমানি দায়িত্ব। এটা হলো সম্প্রীতি, এটা হলো একতা, এটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে, এটা মুস্তাফা শিক্ষা দিয়েছে, আফতাবে তরিকত শিক্ষা দিয়েছে। সেই নবীর আদর্শে আদর্শিত আমরা, সেই নবীকে আমরা মানি। অতএব সেই নবীর আদর্শ আমরা নিতে পারবো, বলুন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, তোরা দুনিয়া জমিনে চলতে গেলে আমার হাবিবের আদর্শ, আমার হাবিবের নীতি মেনে চল, আমার হাবিবের জীবন আদর্শটাকে তোরা ফলো কর। আমার হাবিব দুনিয়া জমিনে যেভাবে চলাফেরা করেছিল ওইভাবে চলাফেরা কর। আমার হাবিব দুনিয়া জমিনে যেভাবে ওঠা বসা করেছিল ওইভাবে তোরা ওঠা বসা কর। আমার হাবিব মানুষের সাথে যেভাবে সম্পর্ক রেখেছিল ওইভাবে তোরা সম্পর্ক রাখ। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম। আর আমার হাবিবের নীতি আদর্শটা নিয়ে তোরা আমার নবীকে মহাব্বত করে নে, আমার নবীকে ভালোবেসে নে। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার হাবিবে ভালোবাসাটাই হলো আমি আল্লাহ আমার ভালোবাসা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার নবীকে মহব্বত করে নে, তাহলে তোরা তোদের জীবন সাকসেস হয়ে যাবে, তোরা জীবনের পূর্ণতা পেয়ে যাবি। তোদের স্বার্থ এমন করে এই মজলিস সার্থক হয়ে যাবে, তোদের জীবনটা সার্থক হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোরা যদি আমার হাবিবকে মহব্বত করে নিয়ে আমার হাবিবের নীতি আদর্শটা মেনে নিতে পারিস, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, যেদিন তোদের চোখটা বন্ধ হয়ে যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি আল্লাহ তোদেরকে বলে দিয়ে গেলাম, যেদিন তোদের চোখটা বন্ধ হয়ে যাবে, যেদিন চোখের পাতা
পর্দাটা আর খুলবে না। বাপ মা সন্তান এবং করে ভাই বোন সবাই মিলে এসে চিৎকার মেরে কান্নাকাটি করতে লাগবে, আমার আব্বা জান, আমার আব্বা জান, আমরা আপনাকে হারিয়ে ফেললাম। এইভাবে কান্নাকাটি করতে থাকবে, এইভাবে রোনাজারি করতে থাকবে। আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদেরকে কবরে শুইয়ে দেওয়া হবে। যখন প্রশ্ন করা হবে মা রব্বুকা, মা মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, আল্লাহ পাকের নবীকে যখন দেখিয়ে দেখিয়ে বলা হবে এই বান্দাটা কে বলো, এই ব্যক্তিটা কি তুমি চিনতে পারছো? আল্লাহ পাকের এই বান্দা, যে বান্দা নবীকে মহব্বত করে, নবীকে ভালোবেসে, নবীর নীতি আদর্শ ফলো করে নিজের জীবনটাকে তৈরি করতে পারবে, ওই বান্দাটা বলতে থাকবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বান্দা বলতে থাকবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মুস্তাফা জানের রহমত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তোরা দুনিয়ার জমিনে কামিয়াবি পেতে গেলে এবং আখিরাতে কামিয়াবি পেতে গেলে সর্বপ্রথম তোরা নবীকে মহব্বত করে নে। দ্বিতীয় নম্বর কি? আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমার ভাই জানেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এইবার দ্বিতীয় নম্বরে বললেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইদা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুটি ব্যবসার কথা শিখিয়ে দিয়ে গেলাম। এই ব্যবসা যদি করতে পারিস দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় তোদের লাভ হবে। এক নম্বরে আমার আল্লাহ বললেন, এক নম্বরে আমার আল্লাহ বললেন বান্দা তোরা এক নম্বর ব্যবসাটা কি করে নিবি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। আর দ্বিতীয় নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবি, আল্লাহর পথে যুদ্ধ করবি। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, আল্লাহর পথে যুদ্ধ করবি, আল্লাহর পথে জিহাদ করবি। একটুখানি লক্ষ্য করুন, এই জিহাদ, এই যুদ্ধ মানে, আজকে এই জিহাদ কথাটা শুনলেই এক শ্রেণীর মানুষ তারা বলে জিহাদটা খারাপ জিনিস। এ মুসলমান করে চলে, না না না, জিহাদ কখনো খারাপ হতে পারে না, পারে না, পারে না। একটা তাদের কাছে খারাপ বার্তা আছে, জিহাদ মানে তরোয়ালের আঘাত করে কাফের মুশরিক বেদিন দেখলে হত্যা করে দাও। এক শ্রেণীর মানুষ, বিশেষ করে আমার হিন্দু ভাইদের, তাদের একটা ধারণা আছে, কুধারণা, তারা জানে না, বোঝে না। তারা ভাবে যে মুসলমানরা শুধু জিহাদ জিহাদ করে, তার মানে জিহাদ মানে তরোয়াল নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়ার, হিন্দু আপনার এমন করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী যাকেই দেখো তাকে মারো, তাকে মারো, হত্যা করে দাও। এটা মানে ইসলাম শিক্ষা দেয় না বাবাজি, এটা ইসলাম শিক্ষা দেয় না, এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না। ইসলাম কি শিক্ষা দেয় একটুখানি লক্ষ্য করে দেখুন। আমার আল্লাহ বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নম্বর তোরা যেটা করবি সেটা হলো আল্লাহর পথে জিহাদ করবি, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ করবি। ফি সাবিলিল্লাহ মানে এই জিহাদ মানে এই যুদ্ধ মানে শুধু যে তলোয়ার নিয়ে বেরিয়ে যেতে হবে আর যাকে দেখবে তাকে হত্যা করে দাও না। এক শ্রেণীর মানুষ তারা বলে ইসলাম নাকি পৃথিবীর জমিনে তরোয়ালের মাধ্যমে এসেছে। বাবু তাই কি ইসলাম তরোয়ালের মাধ্যমে এসেছে? কখনো নয়। ইসলাম এসেছে রাসূলের আদর্শ দেখে, মুসলমানদের নীতি আদর্শ দেখে ইসলাম এসেছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আমাদের বর্তমান সমাজে সেই নবীর উম্মত হয়ে আমরা, আমাদের আদর্শ, আমাদের চরিত্র এত সুন্দর ফুলের মতো পবিত্র, ও সর্বনাশ হিন্দু মুসলিম, হিন্দুরা তারাও দেখলে ভাবে এদের চরিত্র তো এত খারাপ হওয়ার কথা নাই। শয়তান মাঝে মধ্যে ভাবে এ শিক্ষা পেলো কোথায়? শিক্ষা তো আমি নিজেও দেইনি, আমি নিজেও জানি না, পেলো কোথায়?
শয়তান লজ্জা পেয়ে। এই তো মুসলমানদের চরিত্র বর্তমান। মুসলমান ঘরে ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দেওয়ানারা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহর পথে যুদ্ধ করা, আল্লাহর পথে জিহাদ করা। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর পথে যুদ্ধ করা, আল্লাহর পথে জিহাদ করা মানে এটা নয় আপনাকে তরোয়ালের রাস্তায় বেরিয়ে যেতে হবে, এটা কখনো নয়। অথচ আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি তোদেরকে একটা নফস দান করেছি, একটা অন্তর দান করেছি, একটা কল্প দান করেছি। এই অন্তরের বিরুদ্ধে এমন করে অন্তরের বিরুদ্ধে আর নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাও হলো ইসলামের জন্য যুদ্ধ করা। আপনার নফস বলছে যাই খারাপ কাজটা করে নে, ওই গুনার কাজটা করে নে, ওই ভুল কাজটা করে নে, ওই অন্যায় কাজটা করে নে। আপনার নফস বলছে যা একটা বেগুনা নারীর সাথে তুই জিনা করে নে, ওই বান্দা জিনা করতে যাবে। না না না, আপনার এমন করে নফসকে বলতে লাগলো আমি ঈমানদার, আমি মুসলমান, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। এটা আমার দ্বারাই হতে পারে না, এটা আমার দ্বারাই কখনো সম্ভব নয়। কেননা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। না না না, ওই বেগুনাহ আপনার নারীর সাথে আমি জিনা করতে পারবো না, এটা খারাপ কাজ, এটা ভুল কাজ, এটা আমার দ্বারাই হবে না। এই নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাও হলো আপনার ইসলামের জন্য যুদ্ধ। এর তরুণেরা একটুখানি লক্ষ্য করুন, আপনার নফস বলছে যা চলে যা চলে যা, অমুক জায়গায় গান হচ্ছে, ওই গানের ময়দানে তুই চলে যা, সেখানে গিয়ে গান শুনে তুই তোর অন্তরটাকে তৃপ্তি দে, তোর মনটাকে মজা দে, তোর এমন করে অন্তরটাকে একটু মজা দিয়ে দে। এ নওজোয়ান তরুণেরা, আপনি নফসের বিরুদ্ধে বলছে না, আমি ইসলামকে এমন করে ইসলামকে স্বীকার করেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী বলে মেনে নিয়েছি, জান্নাতকে বিশ্বাস করে নিয়েছি, জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছি। অতএব এ কাজ আমার দ্বারা হতে পারে না, হতে পারে না। এই নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, নফসের বিরুদ্ধে এই প্রতিবাদটা করা, এটাও হবে আপনার জন্য যুদ্ধ। এ নওজোয়ান তরুণেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। আর দ্বিতীয় নম্বর হলো আমি আল্লাহ তোদের সন্তান দান করেছি, তোদেরকে আওলাদ দান করেছি, ওই সন্তানগুলোকে ফি সাবিলিল্লাহ করা, আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া, আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া, এটাও হলো আমি আল্লাহ আমার পথে জিহাদ। জিহাদ বিভিন্ন ধরনের হতে পারে। নফসের বিরুদ্ধে কন্ট্রোল করা, নফসের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা আপনার জন্য জিহাদ। আর দ্বিতীয়, আপনাকে সন্তান দান করেছে আল্লাহ, এই সন্তানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়া, মাদ্রাসায় ভর্তি করা, দ্বীনের শিক্ষা দেয়া, কোরআনের শিক্ষা দেয়া, এটাও হবে ফি সাবিলিল্লাহ, এটাও হবে আপনার জন্য যুদ্ধের সমতুল্য। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মতিরা, একটুখানি লক্ষ্য করে দেখে না, না না না, আজকে আমরা মুসলমান যারা এখানে বসে আছি, তপন প্রধান একটুখানি লক্ষ্য করে দেখে নেন। এ নওজোয়ান তরুণেরা, একটুখানি লক্ষ্য করুন, আজকে যারা আমরা এখানে মুসলমানের বাচ্চা, আমরা যারা বসে আছি, আজকে যখন রাসূলের বিরুদ্ধে অপমান করা হয়, নবীর বিরুদ্ধে অপমান করা হয়, এখন তখনও পর্যন্ত মুসলমান চুপচাপ ঘরে বসে থাকে। না না না, পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন যদি হতো, পরিপূর্ণ যদি নবীর প্রেমিক হতো, ওই বান্দাটা কখনো ঘরের ভিতরে চুপচাপ বসে থাকতে পারতো না। এ নওজোয়ান তরুণেরা, শুধু তাই নয়, একটুখানি লক্ষ্য করুন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদুল আকসাকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছে, মুসলমানদের প্রথম কিবলা, এই মসজিদুল আকসাকে রক্ষা করতে গিয়ে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো, তারা তাদের নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, নিজের জানটাকে কোরবান করে দিয়েছে। এ নওজোয়ান তরুণ
তরুণেরা আজকে লক্ষ্য করে দেখুন, ফিলিস্তিনের মুসলমানরা, গাজার মুসলমানরা আজকে তাদের উপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে কিভাবে জুলুম করা হচ্ছে। একটুখানি লক্ষ্য করে দেখে নেন, যখন আমরা সোশ্যাল মিডিয়া খুলি, যখন আমরা ফেসবুক খুলি, যখন আমরা ইউটিউব খুলি, আমাদের চোখের ভিতরে পানি চলে আসে, অন্তরটা কেঁপে যায়, বুকটা কেঁপে যায়। আজকে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য তারা তাদের নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে। তারা তাদের কারোর হাত কেটে গিয়েছে, কারোর দুই চোখ উঠে গিয়েছে, কারোর কান কেটে চলে গিয়েছে, কারোর বা এখান থেকে গুলি চলে গিয়েছে, কারোর বা মাথার খুলি উড়ে চলে গিয়েছে। এ মুসলমান, আপনার ভিতরে যদি একটু পরিমাণে ঈমান থাকে, কিঞ্চিত পরিমাণে যদি ঈমান থাকে, আপনি যদি পরিপূর্ণ এমন করে নবীর প্রেমিক হন, নবীর ভালোবাসা মানুষ হন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার অন্তরে অন্তত একবার হলেও দাগা দেবে, আহারে আজকে আমার মুসলমান ভাইদের উপরে কি পরিমাণে অত্যাচার জুলুম করা হচ্ছে। এটা হলো ঈমানদার, এটা হলো মুমিন। কিন্তু আমাদের অন্তরের ভিতরে একবারও কাঁদে না। তাহলে বুঝতে হবে আমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারি নি। মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর উম্মত উম্মাদেরা, তাহলে আমি যে কথা বলতে বলতে এত দূর এসেছি, একটুখানি লক্ষ্য করে দেখে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়ে গেলাম, দুনিয়া জমিনে তোদেরকে দুটো ব্যবসার কথা শিখিয়ে দিয়ে গেলাম। এক নম্বর হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবি, আর দ্বিতীয় নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবি, আল্লাহর পথে যুদ্ধ করবি। এ নওজোয়ান তরুণেরা, সেই জিহাদের একটা অংশ বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে সন্তান দান করেছেন, সেই সন্তানগুলো দ্বীনের রাস্তায় খরচ করা, কোরআনের রাস্তায় খরচ করা, আল্লাহর পথে যুদ্ধের জন্য লড়িয়ে দেওয়া। এ নওজোয়ান তরুণেরা, আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তোমার যে সম্পদ সম্পত্তি আর তোমার আওলাদ সন্তান সন্তানি দান করেছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই সন্তানগুলো তোমাদের জন্য, ওই সম্পদগুলো তোমাদের জন্য এমন করে অলংকার সমতুল্য হয়ে যাবে। অলংকার মানে কি? আমার মায়েদের গলায় যে সোনার হার থাকে কে বলা হয় অলংকার। অলংকারের দাম কম না বেশি? বা বেশি। অতএব অলংকারের সম্মান আছে না নাই? সম্মান আছে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সন্তানি তোদের জন্য ফিতনা হয়ে যেতে পারে। এ নওজোয়ান তরুণেরা, একটুখানি লক্ষ্য করুন, কেমন ফিতনা একটুখানি পরে বুঝতে পারবেন। আলোচনা একটু আগে চলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমার হাবিব, যাও তুমি দুনিয়ার জমিনে চলে যাও, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার হাবিব, যাও, চলে যাও, চলে যাও দুনিয়ার জমিনে গিয়ে মানুষ খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে আছে, মানুষ গুনার কাজের সাথে লিপ্ত হয়ে আছে, মানুষ অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে আছে, সেই সমস্ত খারাপ কাজগুলোকে দূরে সরিয়ে রাখো, অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখো। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের নবী পৃথিবীর জমিনে এসেছে, পৃথিবীর জমিনে এসে যখন এই গানের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আমার নবীকে মক্কার কুফার কুরাইশরা তারা আমার নবীকে অত্যাচার করেছিল না করে নাই? করেছিল তো নাকি? নবীকে অত্যাচার করেছিল, নবীকে অত্যাচার করেছিল। শুধু অত্যাচার, এমন অত্যাচার করেছিল, নবী আমার যখন সিজদায় চলে যেতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা তখন মরা উঠে আমাদের ছিল এক সোনালী অতীত,
নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম তাই আজ কেঁদে মরে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম তাই আজ কেঁদে মরে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম তাই আজ কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে জুলুম তাই আজ কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বল কাঁপে ত্রাসে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বল কাঁপে ত্রাসে যাকে কবু দেখিনি সুর জালকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিন ওই ঘোর আর কানে ভারত ফিলিস্তিন ওই ঘোর আর কানে কাছে কাছে তোমারই বোন তাদেরই ডাকে তুমি সাড়া দেবে বলো তুমি কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা শুনে যা মোর মনের জ্বালা ও আকাশের মেঘ রসুল বিনে নাই তো বিনে মরি আবেগ শুনে যা মোর মনের জ্বালা ও আকাশের মেঘ রসুল রসুল কে মোর বলবি গিয়ে মনের আবেগ কে করিবে আবেগ পুরো কে করিবে আবেগ পুরো রসুল বিনে কেউ তো শুনবে না ও পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
ও আমার মেয়েজানেরা, ও নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এইবার লক্ষ্য করুন, এক নম্বর আয়াত আমি যতক্ষণ পড়েছি তার উপরে দু এক কথা আলোচনা করেছি। এইবার দ্বিতীয় নম্বরে আমি একটা আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বললেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোরা সতর্ক হয়ে যাও, তোরা সাবধান হয়ে যাও, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের গলার আওয়াজের উপরে যদি তোদের গলার সাউন্ডটা চলে যায়, তোদের গলার আওয়াজটা চলে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের সব আমল, তোদের নামাজ রোজা হজ যাকাত দুনিয়া জমিনে যা কিছু ভালো কাজ করেছিস সব কিছু আমি আল্লাহ বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা বুঝতেও পারবি না। আমার আল্লাহ বললেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের সব আমল ধ্বংস করে দেব, তোরা বুঝতেও পারবি না। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাদেরকে কেমন নবীর উম্মত করেছে গো, যে নবীর সম্মান, যে নবীর ইজ্জত, যে নবীর তাজিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে দিয়েছেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমার হাবিবের সম্মান ইজ্জত দিয়েছেন। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা পৃথিবীর জমিনে যদি কামিয়াবি পেতে চাস, দুনিয়ার জমিনে যদি লাভ পেতে চাস, দুনিয়ার আখিরাতে যদি লাভ পেতে চাস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের নীতি আদর্শটাকে মেনে নে। আমার হাবিবের নীতি আদর্শটাকে যদি মেনে নিতে পারিস, যে বান্দাগুলো আমার হাবিবের নীতি আদর্শগুলো মেনে নেবে, কোরআনের ভাষায় ওই বান্দাগুলো হলো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওলি বান্দা, আমার মাহবুব বান্দা, আমার পেয়ারা বান্দা। ও আমার ভাইজানেরা, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে বান্দা বান্দিগুলো আমার মুহাব্বতের হয়ে যাবে, আমার নবীকে ভালোবেসে নেবে, ওই বান্দা বান্দিগুলো আমার ওলি হয়ে যাবে। আর আমার ওলি বান্দা যারা হয়ে যাবে, লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই বান্দা বান্দিগুলোর জন্য দুনিয়া ও আখিরাত তাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় তাদের ভালাই করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ পাক জানিয়েছে, আমার বান্দা বান্দিরে, যে বান্দাগুলো আমার প্রিয় হয়ে যাবে, তাদের যখন কবরে শোয়ানো হবে, ওই বান্দাগুলো কবরের ভিতরে মাটি খাওয়া তো দূরের কথা, মাটি তাদেরকে স্পর্শ করতে পারবে না। একটুখানি লক্ষ্য করুন, ফুরফুরা শরীফের আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মুজাদ্দিদ জামানের বড় সন্তান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার আহলিয়া নিজে চোখে দেখা আমাদের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের যে মেজ সন্তান ছিলেন পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, এবং আমাদের যে ভাইজান হুজুর কেবলা আসছেন, তার শ্বশুর, তার শ্বশুর। আমাদের ভাইজানের দুটো পরিচয়, একটা হলো পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমার পীর ও মুর্শিদ, তার জামাতা। আবার একদিক দিয়ে তিনি আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পৌত্র পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের সাহেবজাদা, দুটো দিক দিয়ে হুজুরের পরিচয়, তিনি ইনশাআল্লাহ আসবেন। তো তানার এই শ্বশুর আপনার বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি,
তানার আহলিয়া, আমাদের দাদি আম্মা জান, তানার কবরটা আজ থেকে কয়েক বছর আগে ভেঙে গিয়েছিল। আজ থেকে কয়েক বছর আগে ভেঙে গিয়েছিল। আমার ভাই জানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটা জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত কথা আপনাদেরকে বলে যায়। না না না, এটা কোনো কিতাবে আপনি পাবেন না, কোনো কিতাবে আপনি পাবেন না, কোনো হাদিসে আপনি পাবেন না। এটা আমরা নিজে চোখে যা দেখেছি সেটাই বলছি। আমি যখন ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে আমি মানুষ হয়েছি। আমার ভাইজান হুজুর কেবলা আসবেন, তানাদের দরবারে আমি ছোট থেকে মানুষ হয়েছি। ও আমার ভাইজানেরা, আমার হুজুর কেবলার আম্মা জান, অর্থাৎ আমাদের বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আহলিয়া স্ত্রী। ও আমার ভাইজানেরা, আজ থেকে কম বেশি কয়েক আমল করে প্রায় তিনি আপনার 23 থেকে 24 বছর আগে তিনি পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ও আমার ভাইজানেরা, আজ থেকে কয়েক বছর আগে তার কবরটা ভেঙে গিয়েছিল। পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আমার হুজুর কেবলা পীর মুর্শিদ বললেন, হঠাৎ করে বললেন, বাবা চলো চলো একটু আম্মার কবরটা জিয়ারত করে আসি। এমন করে কবরস্থানে যখন সবাই আমাদের সাথী সঙ্গীরা চলে গেল, আমরা প্রায় 8-10 জন সাথী সঙ্গী চলে গেলাম। সেইখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেলাম দাদি আম্মা জানের কবরটা ভেঙে গিয়েছে। ও আমার ভাইজানেরা, শুধু কবরটা ভেঙে গিয়েছে তাই নয়, তাই নয়, আজ থেকে প্রায় 23-24 বছর আগে যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ও আমার ভাইজানেরা, তখন দেখবেন যখন কোন লাশকে কবরের ভিতরে শোয়ানো হয়, ওই লাশকে শোয়ানোর সাথে সাথে তার গা দিয়ে গোলাপ পানি আতরের সেন্ট বার হয় না, হয় না? হয়তো নাকি হয়। কেন? অতিরিক্ত গোলাপ পানি, আতর, সেন্ট, খুশবু দেওয়া হয়, তাই তো নাকি? সেই গোলাপ পানি, আতর, সেন্ট বেরোয়। আজ থেকে 23-24 বছর আগে ইন্তেকাল করেছেন। আমরা সেখানে গিয়ে লক্ষ্য করে দেখতে পেলাম দাদি আম্মা জান তানার কবরটা ভেঙে গিয়েছে, তখনও পর্যন্ত মেশকে আম্বারের খুশবু বার হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, একটুখানি লক্ষ্য করুন আমাদের দাদি আম্মা জান আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আহলিয়া। ও আমার ভাইজানেরা, আজ থেকে প্রায় 23-24 বছর আগে ইন্তেকাল করেছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাই 23-24 বছর পর সেখানে গিয়ে দেখতে পাই দাদি আম্মা জানের এমন করে মানুষ যখন কবরের ভিতরে শোয়ানো হয়, কবরের ভিতরে শোয়ানোর পরে তাদের পাটা এইভাবে উঁচু হয়ে থাকে না, থাকে না? এইভাবে উঁচু হয়ে থাকে তো নাকি? মানুষকে যখন কবরের ভিতরে শোয়ানো হয়, কবরের ভিতরে শায়িত করা হয়, তাদের পাটা এইভাবে উঁচু হয়ে থাকে। আজ থেকে 23-24 বছর আগে দাদি আম্মা জান ইন্তেকাল করেছে। না না না, আমরা লক্ষ্য করে দেখতে পাই তখনও পর্যন্ত আমাদের দাদি আম্মা জান, অর্থাৎ আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার আহলিয়া কবরের ভিতর থেকে পাটা এইভাবে উঁচু হয়ে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার হুজুর কেবলা যখন এই বিষয়টা দেখলেন, হুজুর এমন করে আমাদের কোন এক সাথী ভাই তিনি কয়েক মিনিটের জন্য ফেসবুকে পোস্ট করে ফেলেছিল, হয়তো বা 2-1 জন দেখেছিল। আমার হুজুর কেবলা সাথে সাথে ওই ভাইটাকে ধমক দিয়ে বললেন, বাবা না না না, এটা আমার আম্মা জান, আমার আম্মা জান দুনিয়ার জমিনে কোন পরপুরুষকে মুখ দেখায় নাই, দেখায় নাই, অতএব ফেসবুকে দিও না বাবা, তুলে নাও। ও আমার ভাইজানেরা, আর কয়েক মিনিটের ভিতরে হয়তো আপনারা দেখেছিলেন, আজ থেকে প্রায় কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন আল্লাহ পাকের ওলি যারা হবে, আল্লাহ পাকের মাহবুবা যারা হবে, আল্লাহ পাক তাদেরকে কেমন হেফাজত করেন দেখেন। তখনও পর্যন্ত লাশটা টাটকা রয়ে গিয়েছে। এটা হলো পীর। আজকে এক শ্রেণীর মানুষ তারা বলে পীর, ওলি, আউলিয়া এসব কিছু নেই, এসব মানা যাবে না। কোরআন থেকে প্রমাণ দেবো, কোরআন থেকে প্রমাণ নেবেন? ওলি, আউলিয়া, গৌস কুতুব আছে কিনা, তাদের পাওয়ার আল্লাহ দিয়েছেন কিনা, প্রমাণ নেবেন তো নাকি?
ইনশাআল্লাহ আপনারাও জবাব দেবেন। কেন এক শ্রেণীর মানুষ তারা আজকে বলতে লেগেছে পীর ওলিয়া উলিয়া বলে কিছু নেই, গৌস কুতুম বলে কিছু নেই। না, এটা ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। আমি বলি ভাই, এখন যারা প্রশ্ন করে পীর কোরআনের কোথায় আছে, আচ্ছা কোরআনে কোথাও নামাজ আছে? বলবেন এই হুজুর আবার কোথা থেকে এলো রে, বলছে এতদিন নামাজ পড়ে এলো আর এসে বলছে নামাজ নেই। আমি বলছি নেই, কোরআনে কোথাও নামাজ নেই, কোরআনে কোথাও রোজা নেই। আমি বলছি লিখে রাখেন। তবে শোনেন, আমি প্রশ্ন করেছিলাম একজনকে, আমাকে ফোন করেছিল ওই জাহাঙ্গীর বিন বকার না কি নাম, সে চারিদিকে ফোন করে করে শুধু আলেমদেরকে ডিস্টার্ব করে, এই বলেছো সেই বলেছো, তাহলে প্রমাণ দাও। আমি তাকে বলেছিলাম ভাই শোনো, তুমি পীর মানো না? তো বলছে না, পীর কোরআনের কোথায় পীর পেয়েছো বলো। আমি তখন বললাম ভাই শোনো, তুমি নামাজ পড়ো? বলে হ্যাঁ নামাজ পড়বো না। রোজা করো? হ্যাঁ রোজা করবো না। মানে কি বলছেন? নামাজ পড়ি রোজা করি, কেন পড়ো? কোরআনে কোথায় আছে? বলছে না নামাজ নেই, সালাত আছে। সালাত, সালাত মানে কি বলে বলে নামাজ। ও তখন বললাম তাহলে ঠিক আছে রোজা করো। বলছে হ্যাঁ রোজা করবো না, আবার মুসলমান হয়েছে রোজা তো করতেই হবে। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তো অবশ্যই করতে হবে। আমি বললাম রোজা কেন? বলছেন না রোজা নেই, তবে সওম আছে। আমি তখন বললাম শোন, তোর মতো গাধা, তোর মতো মূর্খ, কোরআনে যেমন নামাজ খুঁজে পাই না, কেন? কোরআন হলো আরবি ভাষায় লেখা, কোরআন আরবি শব্দে লেখা, আর নামাজটা হলো বাংলা শব্দ। অতএব শোন, কোরআনে নামাজ নেই, সালাত আছে, কোরআনে সওম নেই, রোজা আছে, কোরআনে পীর নেই, কোরআনে ওলি আছে। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলে হবে না? কোরআনে পীর নেই, কোরআনে আলিয়া মুর্শিদা আছে। কে বলেছে? কে বলেছে পীর মারা যাবে না? পরিবর্তন হন, উত্তর দিয়া শিখুন। সেই পীর ওলিয়া উলিয়াদের আল্লাহ পাক কতটা ক্ষমতা দিয়েছেন, কোরআন থেকে কোরআনে দলিল শুনবেন তো নাকি? আমার ভাই জানেরা, এ নওজওয়ান যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের একটা সূরা আয়াত করে অবতীর্ণ করেছেন, যে সূরাটার নাম হলো পিপিলিকার নামে আমার আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটার নাম হলো সূরা নামাল। কি সূরা বলেছি? সূরা নামাল। এই সূরা নামালের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী সুলাইমানের একটা ঘটনা উল্লেখ করেছেন। অনেক লম্বা কথা, আমি শর্টে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবী জমিনে নবী সুলাইমানকে আমার আল্লাহ অনেক পাওয়ার দিয়েছিলেন, অনেক ক্ষমতা দান করেছিলেন। ও আমার মেয়েজানেরা, তার ভিতরে একটা পাওয়ার হলো পৃথিবী জমিনে যত জিন জাতি আছে, সেই জিন জাতিকে আমার আল্লাহ নবী সুলাইমানের খাদেম করে দিয়েছিলেন। জিন জাতি কার খাদেম? নবী সুলাইমানের খাদেম। এক তারিখে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আবার বাথরুমে যাবেন, এমন করে জিন জাতিদের সরদার পানি নিয়ে দাঁড়িয়ে আছে। পানি নিয়ে দাঁড়িয়ে থাকার পরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে জিন জাতিকে লক্ষ্য করে বললেন, এ জিন জাতিদের সরদার, বলো বলো বলো, হুদহুদ কোথায় গিয়েছে? হুদহুদকে কেন দেখতে পায় না? এই হুদহুদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে আল্লাহ পাক একটা পাখি দান করেছিলেন, যে পাখিটার নাম হলো হুদহুদ পাখি। কি পাখি বলেছি? আলোচনা বুঝে আসছে নাকি? হুদহুদ পাখি। আল্লাহ নবী সুলাইমানকে একটা পাখি দিয়েছিল যার নাম হুদহুদ। হুদহুদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিন জাতি বলে হুদহুদ কোথায়? বলে আমি জানি না। বলে খুঁজে নিয়ে আসি। জিন জাতিদের সর্দার চলে গেল, গিয়ে দেখতে পেল হুদহুদ পাখি আকাশের ভিতরে উড়ছে আর তার বন্ধুর সাথে বিন্দাস গল্প করছে।
আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিদের সর্দারকে পাঠিয়ে দিলেন, যাও এমন করে হুদহুদকে খুঁজে নিয়ে চলে এসো। গিয়ে দেখতে পেল হুদহুদ আকাশের উপরে উড়ছে আর বন্ধুর সাথে গল্প করতে লেগেছে। এইবার নবী এমন করে হুদহুদ পাখিকে লক্ষ্য করে ওই জিন জাতিদের সর্দার বলতে লাগলো, এ হুদহুদ, তুমি এখানে কি করো? নবী সুলাইমান ওদিকে রেগে ফায়ার হয়ে গিয়েছে, তোমাকে জবাই করে দেবে। আল্লাহ পাকের নবী এমন করে নবী সুলাইমানের এই কথা এমন করে জিন জাতিদের এই কথা শোনার সাথে সাথে হুদহুদ পাখি বলতে লাগলো, না না না, নবী সুলাইমান আমার কিছুই করতে পারবে না। এক পর্যায়ে নবী সুলাইমানের দরবারে এইবার হুদহুদ চলে এলো। ওয়াতাতাফাক্কাদা তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। ও আমার ভাইজানেরা, নবী সুলাইমানের দরবারে হুদহুদ পাখি ফিরে চলে হুদহুদ পাখি চলে এলো। ও আমার ভাইজানেরা, হুদহুদ এমন করে হুদহুদ পাখিকে খুঁজতে চলে গেল। নবী সুলাইমান বলতে লাগলেন, হে জিন জাতিদের সর্দার, হুদহুদ যদি সঠিক টাইমে না আসে, লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবান্নাহু আও লা ইয়াতিনি বিসুলতানিন মুবিন। অবশ্যই 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 যদি হুদহুদ সঠিক টাইমের ভিতরে না আসে, তাহলে আমি হুদহুদকে নিজে হাতে জবাই করে দেব। এই বলে চলে এলো। কিছুক্ষণ পরে দেখা গেল হুদহুদ পাখি চলে এলো। হুদহুদ পাখি চলে এলো নবী সুলাইমান, এই হুদহুদ, কোথায় ছিলিস? বলে, নবী, একটা বার্তা নিয়ে এসেছি, একটা খবর নিয়ে এসেছি, যে খবর সম্বন্ধে আপনি নিজেও অবগত নন। কি খবর? আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতে লাগলেন, ফামাকাসা গায়রা বাদিল ফাকালা আহতাত বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকির। ও আমার ভাইজানেরা, এইবার লক্ষ্য করে দেখতে পাওয়া গেল ফামাকাসা গায়রা বাদিল, কিছুক্ষণ পরে হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে চলে এলো। নবী সুলাইমানের কাছে এসে বলতে লাগলো, ফাকালা আহতাত বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকির। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমানকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও নবী সুলাইমান, আমি যে বিষয়ে অবগত আছি আপনি সে বিষয়ে অবগত নন। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমানকে লক্ষ্য করে বলতে লাগলেন, কি কথা নবী সুলাইমানকে বলতে লাগলেন, হ্যাঁ আমি এটা একদম সত্য কথা বলছি। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান বলতে লাগলেন, এ হুদহুদ, আজ তুমি বাঁচার জন্য আমার হাত থেকে মিথ্যা কথা বলছো। ওই সময় নবী সুলাইমানকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী সুলাইমান, না না না, আমি একটাও মিথ্যা কথা বলিনি। আমি মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নেইনি। আমি যখন আমার বন্ধুর সাথে আকাশে উঠছিলাম, বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ও বন্ধু, বলো বলো বলো, তুমি কোথায় থাকো? বন্ধু এই সময় বলতে লেগেছে, ও বন্ধু, আমি শাম প্রদেশের একজন রানী আছে, যার নাম হলো রানী বিলকিস, আমি তার দরবারে অবস্থান করি। বন্ধুর সাথে দেখা হয়েছে, গল্প করতে করতে দুই বন্ধু বলছে, এই বন্ধু, তুই কোথায় থাকিস রে? বলছে, আমি শাম প্রদেশে একজন রানী আছে, যার নাম রানী বিলকিস, আমি তার দরবারে থাকি। বলে, তুই কোথায় থাকিস? বলে, আমি এই সম্প্রদায়ের একটা নবী আছে, নবী সুলাইমান, আমি তার দরবারে থাকি। বলে, হ্যাঁ, নবী সুলাইমান, সে আবার কে? হুদহুদ পাখি নবী সুলাইমানকে বলছে, ও নবী, তুমি কেমন নবী, তোমাকে চেনে না, তুমি এমন নবী, সে চেনে না তোমাকে। হুদহুদ পাখি বলতে লাগলো, ও যখন বললো রানী বিলকিসের কাছে আমি থাকি, আমি তখন বললাম, ঠিক আছে, তাহলে একবার চলো দেখে আসি। বললো, হ্যাঁ, তাহলে চলো। আমার যে রানী আছে, তার একটা বড় সিংহাসন আছে, তাকে অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক উপঢৌকন দেওয়া হয়েছে, বড় বড় অট্টালিকা দেওয়া হয়েছে। যে চেয়ারটা আছে তাতে সোনা, রূপা, চুনি পান্না দিয়ে সাজানো। তাতে সোনা, রূপা, চুনি পান্না সব কিছু দিয়ে সাজানো। চলো। নবী সুলাইমান অবাক হয়ে গেলেন, হে হুদহুদ, কি বলিস? বলা,
বলে আমি সেখানে গেলাম, গিয়ে দেখতে পেলাম সত্যি সত্যি আমার বন্ধু যেটা বলেছে সে কিচ্ছু কম বলেনি, বরঞ্চ আরো কমিয়ে বলেছে, আরো কমিয়ে বলেছে। সে চলে গেল, গিয়ে দেখতে পেল সর্বনাশ, বিশাল বড় একটা চেয়ার, বিশাল বড় অট্টালিকা, বালাখানা, অনেক কিছু দেওয়া হয়েছে। সে তখন ফিরে চলে এলো। আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। হুদহুদ পাখি নবী সুলাইমানকে বলতে লাগলেন, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, শোনো শোনো শোনো, ওই ব্যক্তিটাকে, ওই মহিলাটাকে অনেক কিছু দেওয়া হয়েছে। তাকে যে চেয়ারটা দেওয়া হয়েছে, ওই চেয়ারটা সোনা রূপা চুনি পান্না দিয়ে সাজানো, আর তাকে বড় বড় অট্টালিকা বালাখানা দেওয়া হয়েছে, তাকে বড় বড় বিল্ডিং দেওয়া হয়েছে। ও আমার ভাইজানেরা, একটুখানি লক্ষ্য করে দেখে নেন, আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম উতিয়াত ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও নবী সুলাইমান, শুধু তাই নয়, তাই নয়, তাকে একটা এমন করে এত সুন্দর রাজত্ব দেওয়া হয়েছে, তাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, যে চেয়ারে এমন করে সোনা রূপা চুনি পান্না দিয়ে সাজানো, আর তাকে বড় বড় অট্টালিকা বিল্ডিং দেওয়া হয়েছে, বালাখানা দেওয়া হয়েছে, তাকে অনেক কিছু দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাই নয়, ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যুয়্যিনা লাহুমুশ শাইতান আ'মালাহুম ফাসাদতুহুম আন সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। শুধু তাই নয়, তাই নয়, আমি গিয়ে লক্ষ্য করে দেখতে পেলাম, সে তার সিংহাসনে বসে, সে তার চেয়ারের উপরে বসে বসে এমন করে একদল মানুষকে গুমরাহ করতে লেগেছে, মূর্তি পূজা করতে লেগেছে, সূর্য পূজা করাতে লেগেছে, আগুন পূজা করাতে লেগেছে। ও নবী সুলাইমান, আপনি এমন করে এখানে বসে বসে খবর রাখেন না, কিন্তু আমি এই খবরটা রাখি। নবী সুলাইমান একটু অবাক হয়ে গেলেন, এগুলো তুই সত্যি বলছিস? বলে হ্যাঁ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দল তৈরি করলেন, একটা দল তৈরি করে তিনি পাঠিয়ে দিলেন কোথায়? শাম প্রদেশে। যাও, চলে যাও, হুদহুদ যেটা বলছে কতটা সত্য কথা একবার খবর নিয়ে এসো, যাও খবর নিয়ে এসো। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হে আমার নবী পাকের দিওয়ানারা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এই কথা শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন এবং একটা দল তৈরি করলেন, একটা টিম তৈরি করে নিলেন। ও আমার ভাইজানেরা, ওই দলটা চলে গেল। ওই দলটা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেল হুদহুদ যেটা বলেছে একদম অতি বাস্তব সত্য কথা বলে দিয়েছে। ও আমার ভাইজানেরা, একটুখানি লক্ষ্য করুন। এইবার ওই দলটা নবী সুলাইমানের দরবারে চলে এলো। ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, না 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 না, এমন করে হুদহুদ যেটা বলেছে সব থেকে কম করে সে বলেছে। আল্লাহ পাক তাকে অনেক কিছু দিয়েছেন, তাকে অর্থ সম্পদ দিয়েছেন, অট্টালিকা বালাখানা বিল্ডিং দিয়েছেন, তাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, যে চেয়ারটা এমন করে রূপী সোনা রূপা চুনি পান্না দিয়ে সাজানো। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা হযরত নবী সুলাইমান হুদহুদ পাখির এমন করে হুদহুদ পাখির ঠোঁটের ভিতরে দিয়ে দিলেন। এ হুদহুদ, চলে যা, চলে যা, এইটা রাজদরবারে নিয়ে চলে যা, রানী বিলকিসের কাছে পৌঁছে দে। হুদহুদ পাখি ঠোঁটে করে এমন করে চিঠিটা নিয়ে চলে গেল। গিয়ে দেখতে পেল রানী বিলকিস ঘুমাচ্ছে, তার পাশে যে চিঠিটা রেখে চলে এলো। এমন করে রানী বিলকিস ঘুমটা ছেড়ে গেল। ঘুমটা ছাড়ার সাথে সাথে অবাক হয়ে গেল, কে যেন একটা চিঠি রেখে গিয়েছে।
আর সেই চিঠির ভিতরে এমন করে সরকারি স্ট্যাম্প মারা রয়েছে। আর চিঠিটা খুলে দেখতে লাগলো, ওই চিঠির ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে রানী বিলকিস, আমি নবী সুলাইমান, তুমি যে অত্যাচার শুরু করেছো, তুমি যে জুলুম শুরু করেছো, যদি তুমি তোমার অত্যাচার না বন্ধ করো, যদি তোমার জুলুম না বন্ধ করো, যদি তোমার রাহাজানি বন্ধ না করো, যদি তোমার অন্যায় বন্ধ না করো, তাহলে অচিরেই তুমি আমার সাথে প্রস্তুত নিয়ে নাও, হলে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও, আর না হলে তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করো। হলে আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নাও, আর না হলে তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করো। আমার ভাই জানেরা, এ মুসলমান ঘরের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এইবার রানী বিলকিস এই চেয়ারটা পাওয়া, এমন করে এই চিঠিটা পাওয়ার সাথে সাথে এমন করে ভীতুশ্রত হয়ে গেল, একটু ভীতু হয়ে গেল, ভয় পেয়ে গেল। মন্ত্রী উজির উজারকে ডাকলেন, আমার মন্ত্রীরা, আমার উজির উজারারা, সর্বনাশ হয়ে গিয়েছে, গদি হয়তোবা চলে গেল, আর আমার গদি থাকলো না। গদির চিন্তা কার নেই বাপ? গদির চিন্তা কার নেই? ভোটের সময় দেখবেন, ইলেকশন যখন হয়, যেখানে মোল্লা পাড়া হয়, সেই মোল্লা পাড়ায় খবর শিরোনামে থাকে না। এবিপি আনন্দ খুলুন, নিউজ 18 খুলুন, TV9 বাংলা খুলুন, যাই খুলুন না কেন, সব জায়গায় দেখবেন শিরোনামে আছে ভোটের সময় মোল্লাপাড়া। আর সেই মোল্লাপাড়া কোথায় একটুখানি লক্ষ্য করে দেখুন। এমন করে খবর খুললেই এবিপি আনন্দ আর নিউজ 18 যে চ্যানেলে বলুন কেন, মিন দুনিল্লাহি ওয়া যুয়্যিনা লাহুমুশ শাইতান আমালাহুম ফাসাদতুহুম আন সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। শুধু তাই নয়, আমি গিয়ে লক্ষ্য করে দেখতে পেলাম, সে তার সিংহাসনে বসে, সে তার চেয়ারের উপরে বসে বসে এমন করে একদল মানুষকে গুমরাহ করতে লেগেছে, মূর্তি পূজা করতে লেগেছে, সূর্য পূজা করাতে লেগেছে, আগুন পূজা করাতে লেগেছে। ও নবী সুলাইমান, আপনি এমন করে এখানে বসে বসে খবর রাখেন না, কিন্তু আমি এই খবরটা রাখি। নবী সুলাইমান একটু অবাক হয়ে গেলেন, এগুলো তুই সত্যি বলছিস? বলে হ্যাঁ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দল তৈরি করলেন, একটা দল তৈরি করে তিনি পাঠিয়ে দিলেন কোথায়? শাম প্রদেশে। যাও, চলে যাও, হুদহুদ যেটা বলছে কতটা সত্য কথা একবার খবর নিয়ে এসো। যাও, খবর নিয়ে এসো। মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর উম্মতিরা, হে আমার নবী পাকের দিওয়ানারা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এই কথা শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন এবং একটা দল তৈরি করলেন, একটা টিম তৈরি করে নিলেন। ও আমার ভাইজানেরা, ওই দলটা চলে গেল। ওই দলটা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেল, হুদহুদ যেটা বলেছে একদম অতি বাস্তব সত্য কথা বলে দিয়েছে। ও আমার ভাইজানেরা, একটুখানি লক্ষ্য করুন। এইবার ওই দলটা নবী সুলাইমানের দরবারে চলে এলো। ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, না 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 না, এমন করে হুদহুদ যেটা বলেছে সব থেকে কম করে সে বলেছে। আল্লাহ পাক তাকে অনেক কিছু দিয়েছেন, তাকে অর্থ সম্পদ দিয়েছেন, অট্টালিকা বালাখানা বিল্ডিং দিয়েছেন, তাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, যে চেয়ারটা এমন করে রূপি সোনা রূপা চুনি পান্না দিয়ে সাজানো। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা হযরত নবী সুলাইমান হুদহুদ পাখির এমন করে হুদহুদ পাখির ঠোঁটের ভিতরে দিয়ে দিলেন। এ হুদহুদ, চলে যা, চলে যা, এইটা রাজদরবারে নিয়ে চলে যা, রানী বিলকিসের কাছে পৌঁছে দে। হুদহুদ পাখি ঠোঁটে করে এমন করে চিঠিটা নিয়ে চলে গেল। গিয়ে দেখতে পেল রানী বিলকিস ঘুমাচ্ছে, তার পাশে যে চিঠিটা রেখে চলে এলো। এমন করে রানী বিলকিস ঘুমটা ছেড়ে গেল। ঘুমটা ছাড়ার সাথে সাথে অবাক হয়ে গেল, কে জানো একটা চিঠি রেখে গিয়েছে।
আর সেই চিঠির ভিতরে এমন করে সরকারি স্ট্যাম্প মারা রয়েছে। আর চিঠিটা খুলে দেখতে লাগলো, ওই চিঠির ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে রানী বিলকিস, আমি নবী সুলাইমান, তুমি যে অত্যাচার শুরু করেছো, তুমি যে জুলুম শুরু করেছো, যদি তুমি তোমার অত্যাচার না বন্ধ করো, যদি তোমার জুলুম না বন্ধ করো, যদি তোমার রাহাজানি বন্ধ না করো, যদি তোমার অন্যায় বন্ধ না করো, তাহলে অচিরেই তুমি আমার সাথে প্রস্তুত নিয়ে নাও। হলে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। আর না হলে তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করো। বলে আমার সাথে যুদ্ধের প্রস্তুতি নাও, আর না হলে তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করো। আমার ভাই জানেরা, এ মুসলমান ঘরের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এইবার রানী বিলকিস এই চেয়ারটা পাওয়া, এমন করে এই চিঠিটা পাওয়ার সাথে সাথে এমন করে ভীতুশ্রত হয়ে গেল, একটু ভীতু হয়ে গেল, ভয় পেয়ে গেল। মন্ত্রী উজির উজারকে ডাকলেন, আমার মন্ত্রীরা, আমার উজির উজারারা, সর্বনাশ হয়ে গিয়েছে, গদি হয়তোবা চলে গেল, আর আমার গদি থাকলো না। গদির চিন্তা কার নেই বাপ? গদির চিন্তা কার নেই? ভোটের সময় দেখবেন, ইলেকশন যখন হয়, যেখানে মোল্লা পাড়া হয়, সেই মোল্লা পাড়ায় খবর শিরোনামে থাকে না। এবিপি আনন্দ খুলুন, নিউজ 18 খুলুন, টিভি 9 বাংলা খুলুন, যাই খুলুন না কেন, সব জায়গায় দেখবেন শিরোনামে আছে ভোটের সময় মোল্লাপাড়া। আর সেই মোল্লাপাড়া কোথায় একটুখানি লক্ষ্য করে দেখুন। এমন করে খবর খুললেই এবিপি আনন্দ আর নিউজ 18 যে চ্যানেলে বলুন কেন, খোলার সাথে সাথে দেখতে পাওয়া যাবে, বলছি এই টপকে গেল ভাঙড়ে 4টে গেল, এক্ষুনি ভাঙড়ে 4টে চলে গেল। কেন? সলিমউদ্দিন কলিমউদ্দিনকে উড়িয়ে দিয়েছে। সলিমউদ্দিন কলিমউদ্দিনকে উড়িয়ে দিয়েছে। আর ভাঙড়টাই কেন হয়? ওই ভাঙড় ঘটকপুর এলাকা বলেন, ওটা মুসলমান বেশি, মোল্লা। এদের রক্তের যে এত তেজ, মারপিট করতে খুব ভালোবাসে। তবে মারপিট কার কার? ভাই ভাই লড়াই, ভাই ভাই লড়াই। দুই ভাই চেয়ার পাবে বলে, গদি পাবে বলে, এক ভাই আরেক ভাইকে উড়িয়ে দিয়েছে। অথচ আপনি লক্ষ্য করুন, একটুখানি লক্ষ্য করে দেখুন, এই মুসলমানের বাচ্চাগুলো নেতার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা বলেছে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। ভোট মিটে গিয়েছে, নেতা বলেছে তোরা বলেছিলিস ইনকিলাব জিন্দাবাদ, আমরা বলছি আমরা খাবো পাবলিক বাদ। ভোট দিন, ভোট দিন দাদা, ভোটে জিতলে রাস্তায় থাকবে না একটাও কাদা। ভোটে জিতে গেল, মোল্লাপাড়ায় এক হাঁটু কাদায় গেড়ে গেল। এই তো পরিস্থিতি। মারপিট করছেন মোল্লা, মারপিট করছে মোল্লা, আর মুসলমান মারপিট করছে। আর দেখুন ঠান্ডা করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে আছে অন্য। এই তো সমাজের পরিস্থিতি, এই তো সমাজের অবস্থা। তাহলে গদির লোভ, চেয়ারের লোভ সবার সবার। রানী বিলকিস চিন্তায় পড়ে গেল। মন্ত্রী উজির উজার কেটে বললেন, এই বিপদ হয়ে গেছে, চেয়ার মনে হচ্ছে আর থাকলো না। কি হয়েছে? বলে এই যে চিঠি, একবার পড়ে দেখ, এখন কি করব বল। এরা সবাই চিন্তা ভাবনা করে বলল, শোনো এ আমাদের নেত্রী, শোনো, আমাদের মনে হয় নবী সুলাইমানের বিরুদ্ধে লড়া ঠিক হবে না। কেন? নবী সুলাইমানের আল্লাহ অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। আরে শুধু মানুষ নয়, জিন জাতিকে যদি আপনার পিছনে লাগিয়ে দেয়, উড়িয়ে দেবে আপনাকে। অতএব ওনার পিছনে লেগে লাভ নেই, আপনি এক কাজ করুন, আত্মসমর্পণ করুন। মুসলমান ঘরের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিঠি পাওয়ার পরে এইবার রানী বিলকিস যখন মন্ত্রীদের কাছে এই কথা বললেন, মন্ত্রীরা যখন এই পরামর্শ দিল, এইবার রানী বিলকিস মন্ত্রী উজিরদেরকে বলতে লাগলো, আয় আমার মন্ত্রীরা, আয় আমার উজির উজারারা, না না না, আমি আর এখানে থাকবো না। আমি নবী সুলাইমান
সুলাইমানের দরবারে গিয়ে আমি আত্মসমর্পণ করব। তবে শোন শোন শোন, আমি নবী সুলাইমানের দরবারে গিয়ে একটু দেখা করে আবার ফিরবো। ও আমার মেয়েজানেরা, এইবার রানী বিলকিস বাড়ি থেকে বার হয়ে যাবে। একজন লোককে একজন সাগরেদকে দায়িত্ব দিল, আমার সাগরেদ যাও, চলে যাও, চলে যাও। এই যে আমার বড় সিংহাসনটা, বড় চেয়ারটা আছে, এই চেয়ারটা তুমি নিয়ে গিয়ে, এই চেয়ারটা তুমি নিয়ে কি করবে? এই যে বড় বড় গেট আছে, 7খানা গেট আছে, আর এই গেটে বড় বড় তালা মারো, আর সব থেকে শেষের ঘরে এই সিংহাসনটা ঢুকিয়ে রেখে আসো। দেখবে, লক্ষ্য রেখো এই সিংহাসন যেন চুরি না হয়ে যায়। কিন্তু আজরাইল তো ঘাড়ের গোড়ায় ঘুরছে, এই সিংহাসন তো চুরি হবে। সিংহাসন রানী বিলকিসে থাকবে না। লোকটাকে ডেকে বলে, শোন, আমার যে বড় বড় 7খানা গেট আছে, ওই গেটে বড় বড় তালা মারা, সব থেকে লাস্টের ঘরেটা ঢোকা। দেখবি যদি চেয়ার চুরি হয়েছে তোর কিন্তু খবর আছে, চেয়ার যেন চুরি না। এই বলে রানী বিলকিস এবার রাস্তায় বেরিয়ে পড়লেন নবী সুলাইমানের সাথে দেখা করবে। আর ওই যে হুদহুদ পাখি ছিল, ওই হুদহুদ পাখিটা কে জানেন? গোয়েন্দা বিভাগের প্রধান। গোয়েন্দা বিভাগের প্রধান হুদহুদ পাখির চোখের রেডারটা আমার আল্লাহ এত দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, আকাশে যখন উড়তো মাটির নিচে কোথায় কোথায় পানি আছে নবী সুলাইমানকে বলে দিত, ও নবী সুলাইমান ওই জায়গায় পানি আছে, তুমি ইউজ করো। উপর থেকে উড়ে উড়ে দেখে নিচ্ছে চোখের পাওয়ার, চোখের রেডার কতটা। মুসলমান ঘরের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরাও, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দেওয়ানেরা একটুখানি বোঝার চেষ্টা করে। এইবার রানী বিলকিস নবী সুলাইমানের দরবারে আসবেন। হুদহুদ পাখি চলে গেল। হুদহুদ পাখি যাওয়ার পরে এমন করে নবী সুলাইমানকে বলতে লাগলো, ও নবী সুলাইমান, এমন করে আপনি এখানে বসে আছেন, আর ওদিকে রানী বিলকিস আপনার দরবারে চলে আসছে, আপনার কাছে সমর্পণ করবে, আপনার হাতে হাত দেবে। ও আমার মেয়েজানেরা, এইবার আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শোনার সাথে সাথে নবী সুলাইমানকে বলতেন, নবী সুলাইমান এইবার সবাইকে লক্ষ্য করে বলতে লাগলো, হে মানব জাতি, বলো 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 বলো, তোমরা কেউ কে ভিতরে আছো? তোমাদের কারোর কি পাওয়ার আছে? তোমাদের ভিতরে কারোর কি ক্ষমতা আছে যে কিনা রানী বিলকিসকে যে চেয়ারটা দেওয়া হয়েছে, ওই চেয়ারটা আমার দরবারে হাজির করবে? রানী বিলকিস রাস্তায় বেরিয়ে পড়েছে, আমার দরবারে আর কিছুক্ষণের ভিতরে চলে আসবে। এর আগে আগে ওই চেয়ারটা আমার দরবারে আনতে হবে, কে পারবে বলো? এইবার জিন জাতিদের সর্দার হাত তুলে দিল, হুজুর আমি পারবো। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমানকে যখন এই কথা বললেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এ জিন জাতিদের সর্দার, বলো বলো, তুমি কতটা টাইম নেবে, কত সময় তোমার লাগবে? জিন জাতিদের সর্দার বলেছিল, ও নবী সুলাইমান, আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ার থেকে উঠবেন আর বসবেন, রানী বিলকিসের সিংহাসনটা আপনার চোখের সামনে হাজির করে দেব। আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারটা আপনি উঠবেন আর বসবেন, দেখবেন চেয়ারটা হাজির হয়ে গেছে। নবী সুলাইমান বললেন, অত টাইম দেওয়া যাবে না, এর থেকে কম টাইম কে নেবে? এর থেকে কম টাইম কে নেবে বলো? একজন আল্লাহ পাকের আবেদ বান্দা, যে ওলির কথা বলছিলাম, যে পীরের কথা বলছিলাম, সেই আবেদ বান্দা, আল্লাহ জাহেদ বান্দা, আল্লাহকে রাজি করেছে, আল্লাহকে খুশি করেছে, সে দুহাত তুলে বলল, হুজুর আমাকে অর্ডারটা দেন, আমি এনে দেব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার এই মানব জাতিটাকে লক্ষ্য করে বলল, আল্লাহ পাকের আবেদ বান্দাটাকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহ পাকের আবেদ বান্দা, বলো বলো বলো, তোমার সময় কতটা, তুমি সময় কতটা নেবে বলো? আল্লাহ পাকের আবেদ বান্দা, আল্লাহ পাকের ওই জাহেদ বান্দা বলেছিল, ও
নবী সুলাইমান আমার সময় অতটা লাগবে না, আপনি চেয়ার থেকে উঠবেন আর বসবেন, ওই টাইমটা আমাকে দিতে হবে না হবে না হবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী সুলাইমান, তোমার আমার সময়টা অতটাই লাগবে, আপনি যে চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন ওই চোখটা বন্ধ করবেন আর ওই চোখটা খুলবেন। আমি আল্লাহ পাকের আবেদ বান্দা, আল্লাহ পাকের একজন সাধারণ বান্দা। ও নবী সুলাইমান, আপনি চোখটা বন্ধ করে খুলবেন, আপনি দেখতে পাবেন রানী বিলকিসের ওই সিংহাসনটা, দামি চেয়ারটা আপনার চোখের সামনে হাজির হয়ে গিয়েছে। চোখটা বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন চেয়ার আপনার সামনে হাজির। আল্লাহ পাকের আবেদ বান্দা এবার সেজদায় পড়ে গেল, আল্লাহ বিপদে পড়েছি, সাহায্য করে। এ বান্দা, কি বিপদে পড়েছিস? আল্লাহ তোমার নবী সুলাইমানকে আমি কথা দিয়ে দিয়েছি, চোখটা বন্ধ করে খুলবে, তার আগে আগে চেয়ারটা হাজির করে দেব। আল্লাহ বলল, বান্দা তুই আমাকে রাজি করেছিস, যা আমি আল্লাহ তোকে রাজি করে আমার নবী সুলাইমানের দরবারে ওই চেয়ারটা পৌঁছে দিলাম। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? সেই আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা যারা হবে, তাদের পাওয়ার আছে না? আছে তো। আমি কোনোদিন এই কেরামতি বলিনি। আমার পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, প্রমাণ আছে ভাই আমার কাছে প্রমাণ আছে কেমন আল্লাহ পাকের আবেদ বান্দা ছিল। সত্যি কথা বলতে ভাই, ফুরফুরা শরীফকে আমরা মানি তো নাকি? মানি তো, অবশ্যই মানি। ফুরফুরা শরীফকে আমরা মানি কেন? ফুরফুরা সিলসিলা মুজাদ্দিদ জামানের সিলসিলা হলো হক সিলসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বড় হুজুরকে দেখিনি, দাদা হুজুরকে দেখিনি, মেজো হুজুরকে দেখিনি, শেজলা হুজুরকে দেখিনি, নোয়া হুজুর, ছোট হুজুর, তানাদেরকে আমরা দেখিনি। তানাদেরকে দেখার নসিব মত আমার অন্তত হয়নি। হয়তোবা এখানে কেউ থাকতে পারে তাদের সাথে বড় হুজুরের দেখা হয়েছে, দেখেছেন, মেজো হুজুরকে দেখেছেন, মুরব্বী হয়তো দেখলে দেখতে পারে, দেখেছেন নাকি? আচ্ছা, দেখেননি। যাক, অনেক মুরব্বী আছে যারা দেখেছেন, কিন্তু বাপ আমরা দেখিনি। তবে তানারি আওলাদ হুজুরদেরকে দেখেছি, মুরব্বী হুজুরদেরকে। পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ, আল্লাহ পাক কি সুন্দর চেহারা তারা দিয়েছিলেন। হুজুর আমার এখনো মনে পড়ে, হুজুর মাঝে মধ্যে ওই বাচ্চা ছেলেদের হাত ধরে ধরে হুজুর হেঁটে হেঁটে যেতেন, গিয়ে ওই আমাদের ওখানে মুজাফফর বলে একটা ডাক্তার আছে, সেখানে গিয়ে হুজুর বসতেন। মাঝে মধ্যে এখনো মনে পড়ে হুজুরের সেই নুরানি চেহারাটা, যারা মনে হয় হুজুর এখন হেঁটে হেঁটে যাচ্ছেন। এই মুরব্বীগুলোকে দেখেছি, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ হুজুরকে দেখেছি, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখেছি, পীর আল্লামা ওসমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখেছি। কি চরিত্র, কি আদর্শ তানাদের। তবে আমি তানাদের কাছে সোহবতে মানুষ হয়নি, একদম কাছাকাছি থাকিনি। তবে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ হুজুরের কাছাকাছি থেকেছি, সেই জন্য তানার কথা আমি একটু বেশি জানি। পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আমার পীর সাহেব, আমার পীর হুজুর, কোনো এক সময় একটা টাকা হারিয়ে যায় হুজুরের। খুব ভালো করে শুনবেন, হুজুরের টাকা হারিয়ে যায়, প্রায় লাখ দুয়েক টাকা। কেউ জানে না, আমাদের দরবারের হয়তোবা দুই একজন জানে। তখন দরবারে আমি থাকতাম, দরবারে সেরকম কেউ থাকতাম না, আমরা দুই একজন তখন ছিলাম, সব আরো যারা ভাইয়েরা থাকতো তারা বাড়িয়ে গেছে। তো যাই হোক, হুজুরকে আমরা গোসল করাতাম মাঝে মধ্যে, যখন প্রতিদিন আমরাই গোসল করাতাম। তো হুজুরের আল্লাহ পাক এত সুন্দর নুরানি চেহারা দিয়েছিলেন, হুজুরকে যখন গোসল করাতাম তখন হুজুর একটা মুচকে হাসি দিতেন, সে হাসিটা আমার আজও মনে পড়ে। মুচকে হাসি দিতেন, আর হুজুর মাঝে মধ্যে বলতেন, বাবা তোরা আর কত কষ্ট করবি। তো হুজুর এই গোসল করতে করতে আমাদেরকে বলছেন, বাবা খুব টেনশনে আছি জানিস। তো আমরা চাচাজান বলতাম, চাচাজান কি হয়েছে? বলছে, বাবা একটা টাকা খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি। আমরা তো চিন্তায় পড়ে গেছি, হুজুরের টাকা হারিয়ে গেছে, কে নিল, কেই বা হাত দেবে হুজুরের টাকায়। তখন আমরা একটু টেনশন করছি, কেননা দরবারে কেউ নেই। এবার স্বাভাবিক, হুজুর কোনোদিন সন্দেহ করবেন না, হুজুর কোনোদিন ভাববেন না যে এরা হাত দিতে পারে, কিন্তু হয়তো বা বাইরের কোনো মানুষ চিন্তা না করতে পারে দরবারে কেউ নেই, এরাই আছে, তাহলে এরাই হয়তো কেউ হাত দেবে।
এইভাবে চিন্তা করছে। হুজুর ছিলেন খুব কোমল প্রকৃতির আর খুব নম্র ভদ্র। তো হুজুর পীর রহমাতুল্লাহ আলাই তখন বলছে, বাবা তোরা টেনশন করছিস? যে চাঁদা একটু চিন্তা হচ্ছে। কেন তোরা কেন আমার টাকা নিবি? হাজার হাজার টাকা পড়ে আছে, কোনোদিন তোরা আমার টাকা নিবি? এটা ভাবতে হবে আমাকে? না চাচা যান, বাইরের মানুষ কি বলবে ওই জন্য একটু চিন্তা আছে। পাগল, ওটা কোনো ব্যাপার নয়, টাকা ঠিক পাওয়া যাবে ইনশাআল্লাহ। তোরা শুধু পড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা জিনিস শিখিয়ে যায় বাবা, আপনাদের যখনই কিছু হারিয়ে যাবে, কোনো বিপদে পড়বেন, বেশি বেশি করে কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে মনে চিন্তা করি হয়তো বা মানুষ মরে গেলেই শুধু পড়তে হয়। কেউ যদি ইন্না লিল্লাহ পড়ে, এই কে মারা গেল রে বাবা, এই চিন্তা ভাবনা থেকে সত্যি হবে। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন। আপনার টাকা হারিয়ে গেছে, আপনার অর্থ হারিয়ে গেছে, কিছু হারিয়ে গেছে, পড়ুন, আল্লাহ ইনশাআল্লাহ মিলিয়ে দেবে। তো হুজুর বলছে, বাবা তোরা চিন্তা করিস না, তোরা দোয়া কর আর শুধু ইন্না লিল্লাহ পড়। আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দেওয়ানারা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন। পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীর ও মুর্শিদ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আবার ওই সময় বলতে লাগলে, ও বাবা ছেলে, তোরা চিন্তা করিস না, চিন্তা করিস না, ইনশাআল্লাহ আল্লাহ পাক ঠিক টাকাটা মিলিয়ে দেবে। বাবা চিন্তা করিস না, তোরা শুধু বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া কর, আর বেশি বেশি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমি জানি না এই কথা আমি কারোর সাথে বলিনি, হয়তো এক বছর ফুরফুরা শরীফের পহেলা কার্তিক আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সব হয়, হুজুর কেবলা ইন্তেকালের ওই বছরে হয়তো বা বলেছিলাম। ও আমার ভাইজানেরা, আর কোথাও আমি বলিনি, আজকে আপনাদের সামনে বলে দিলাম। ও আমার ভাইজানেরা, হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমার কোনো কেরামতি বলবে না, তবে হুজুর কেবলা হায়াতে থাকায় যেহেতু বলিনি, হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, এখন বলতে কোনো বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে সমস্ত ওলি বান্দা, যে সমস্ত মাহবুব বান্দাদেরকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে একটা একটা তাদের দ্বারাই অলৌকিক ঘটনা করিয়ে নেন, যার নাম হলো কারামত। পীর ওলিয়া উলিয়াদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা হয় তাকে বলা হয় কারামত, আর নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনা হয় সেটাকে বলা হয় মুআজিজা। আমার ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি, আমার পীর ও মুর্শিদ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বলতে লাগলো, ও বাবা ছেলে, তোরা বেশি বেশি করে ইন্না লিল্লাহ পড়। এইবার আমরা চারিদিকে টাকা খুঁজতে লাগলাম, কোথাও টাকা পেলাম না। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুপুর বেলা খাওয়ানো হয়ে গেল, এইবার খাইয়ে দাইয়ে হুজুর যখন শুয়ে পড়েছে, হুজুর কেবলার গা টিপতে লেগেছে। হুজুর কেবলা গা টিপতে টিপতে বলছি, চাচা যান, টাকাটা আর বুঝি পাওয়া গেল না, গেল না, গেল না। হুজুর আমার ওই সময়ে যখন দুপুর বেলায় খেয়ে দিয়ে শুতেন, আমরা দেখতাম হুজুর আমার এমন করে তসবিহ টিপতেন, তসবিহ টিপতে টিপতে ঘুমিয়ে যেতেন। ও আমার ভাইজানেরা, হুজুর আবার ওই সময় বলতে লাগলো, ও বাবা ছেলেরা, তোরা কি আমার যে সিন্দুকটা আছে, হুজুর কেবলা একটা সিন্দুক ছিল, এখনো গেলে দেখতে পাবেন, আপনাকে দেখাতে পারবো, ওই সিন্দুকটা এখনো পর্যন্ত আছে। ওই সিন্দুকটা হুজুর আমার বললেন, বাবা ওই সিন্দুকটা কি খুঁজে দেখেছো? আমরা বললাম, হুজুর সিন্দুকটা বারবার তন্ন তন্ন করে খুঁজে দেখেছে। হুজুর আবার ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলে যাও, চলে যাও, চলে যাও, ওই সিন্দুকটা একটু ভালো করে খোঁজো। আমরা বললাম, হুজুর ওই সিন্দুকটার ভিতরে আমরা বারবার বারবার খুঁজেছি, কারণ আমরা জানি আপনি ওই সিন্দুকের ভিতরে টাকা রাখেন, ওই জন্য ওই সিন্দুকটা আমরা বারবার খুঁজেছি। হুজুর কেবলা বলল, বাবা যাও, আমি বলছি তুমি ওখানে খুঁজে দেখো। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব বান্দা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আবার এই কথা বলার সাথে সাথে, ও আমার ভাইজানেরা, আমরা কয়েকজন সাথী ওইখানে চলে গেলাম, গিয়ে সত্যি সত্যি দেখতে পেলাম যে এমন করে সিন্দুকের ভিতরে, যে সিন্দুকটার ভিতরে, না না না, যে সিন্দুকটার ভিতরে
ভিতরে বারবার তন্ন তন্ন করে আমরা খুঁজেছি। তৃতীয়বার হুজুর কেবলা বলার পরে যখন ওই সিন্ধুকটার ভিতরে খুঁজতে গেলাম, দেখতে পেলাম একদম সিন্ধুকের সামনে 2 লাখ টাকা বান্ডিল করে রাখা রয়েছে। এটাই হলো পীর, এটাই হলো মুর্শিদ। সেই ওলি বান্দাদেরকে মানতে হবে। সেই ওলি বান্দারা যে পথে চলেছেন, যে রাস্তায় গিয়েছেন, সেই রাস্তা আমাদেরকে অবশ্যই চলতে হবে। কেন? কিয়ামতের ময়দানে এই ওলি বান্দা, মাহবুব বান্দা বান্দি গুলো আপনার জন্য আল্লাহ পাকের দরবারে বলতে লাগে। তবে এটা নয় যে আপনার হয়ে সুপারিশ করবে, এটা নয়। কেমন? একটু গানে লোক আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের ওলি বান্দা গুলো, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি গুলো, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দি গুলো এমন করে লক্ষ্য করুন, যখনই কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলি বান্দা, ওই মাহবুব বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ তাদের সম্মানার্থে বলতে থাকবে, বান্দা, আমার বান্দে, তোরা আমাকে রাজি করেছিস, আমাকে খুশি করেছিস বান্দা রে। আমার বান্দা, আমার বান্দে, তোরা যখন আমাকে রাজি করেছিস, আমাকে খুশি করেছিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যা চলে যা, চলে যা। দুনিয়ার জমিনে তোমার সাথে যারা ওঠা বসা করেছিল, যারা তোমার মতো দুনিয়ার জমিনে তোমাকে দেখে নামাজ পড়েছিল, তোমার মতো নামাজ পড়েছিল, তোমাকে দেখে দেখে তোমার মতো রোজা করেছিল, তোমাকে দেখে দেখে তোমার মতো ইবাদত বন্দেগী উপাসনা যারা করেছিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই বান্দাগুলোকে নিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে চলে যাও। যাও। যারা নামাজ পড়েনি তারা নয়, যারা রোজা করেনি তারা নয়, বরঞ্চ যারা তোমার সোহবতে বসে নামাজ শিখেছিল, রোজা শিখেছিল, তোমার সোহবতে বসে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে বন্দেগী করতে হবে, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, তোমার আদর্শে যারা আদর্শিত হয়েছিল, সেই আদর্শ মানগুলোকে তুমি দেখে দেখে জান্নাতে নিয়ে যাও। এই অর্ডার দেওয়া হবে, এই হুকুম দেওয়া হবে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাকের দেওয়ানারা, সেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওই ওলি বান্দা হতে গেলে কি করতে হবে? নবীকে মুহাব্বত করে নিতে হবে, নবীকে ভালোবেসে নিতে হবে। ও আমার ভাইজানেরা, কিন্তু না না না, আমরা নবীকে চিনতে পারিনি, নবীর আদর্শ আমরা নিতে পারিনি। ও আমার ভাইজানেরা, আমরা মুসলমান হয়েছি, আমরা বলি মুসলমান, কিন্তু আমরা নবীকে চিনতে পারিনি। নবীকে চিনেছে কারা? একটুখানি লক্ষ্য করে দেখে না। আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটার নাম হলো গুগল। কি বলেছি? গুগল। এই গুগলের ভিতরে আপনি গিয়ে লিখবেন, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই গুগল কোন সলিমউদ্দিনে তৈরি করা নয়, এই গুগল কোন কলিমউদ্দিনে তৈরি করা নয়, এই গুগল কোন মুসলমানের বাচ্চা তৈরি করা নয়, এই গুগল তৈরি করা ইহুদি খ্রিস্টান বেদিনদের তৈরি করা। এই গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে, বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে চিনতে হবে, সেই নবীর আদর্শে আদর্শিত হতে হবে, সেই নবীর আমাদের আদর্শকে মানতে হবে। মানবো তো নাকি ইনশাআল্লাহ? সেই নবীর আদর্শ আল্লাহ পাক আমাদের মানার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা आखिर रसूल तुम नबी अकरम,
आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম ভয় পাচ্ছেন না তো? তাহলে আমি গজল বলে যখন হাতটা উঁচু করব আমার সাথে সাথে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? বলতে পারবেন তো? একটা মানুষের জবান যেন বন্ধ না থাকে। आखिरी रसूल तुमी नबी আকরাম आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বলের ঘরিল আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মেশকে আতর যার গায়ের ওই ঘাম মেশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উমর উসমান সবাই তোমার দেওয়ানা সবাই তোমার দেওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে বলে না নবীজিকে বলে না অন্তরে গেথেছিল নূর নবীর নাম অন্তরে গেথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা ওয়া আলা আলি আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে রসূল এসেছে হাবিব এসেছে সবাই একসাথে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে রসূল এসেছে হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে আমিনার কোলে চাঁদ দোলে পাখিরা ডালে ডালে গান ধরেছে হুজুর এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল পৃথিবীর জমিনে এসেছে মুস্তাফা পৃথিবীর জমিনে এসেছে আফতাবে তরিকত পৃথিবীর জমিনে এসেছে সমস্ত জিনিস আমার আল্লাহ কুল কায়নাত পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীকে মোহাব্বত সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই চলুন আর একটা আয়াত পড়ে আপনাদের খেদমত থেকে বিদায় নেব আল্লাহর কোরআন পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার ভাই জানেরা এ নওজোয়ান তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাকের দেওয়ানারা যে নবীর আলোচনা করছিলাম যে নবীর আলোচনা করছিলাম এ মুসলমান করে ছেলেরা আমার নবী পাকের দেওয়ানারা সেই নবীকে মোহাব্বত করে নিতে হবে সেই নবীকে ভালোবেসে নিতে হবে সেই নবীকে প্যার করে নিতে হবে ও আমার ভাই জানেরা সেই নবীকে প্যার করেছিল কারা সাহাবায়ে কেরাম হুজুররা যেমন নবীকে ভালোবেসেছিলেন নবীকে প্যার করে
করেছিলেন সেই নবীর মুহাব্বত সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আনতে হবে কেননা আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিটা সে এমন করে তার সন্তান সন্তানি তার পিতা মাতা ওয়ান নাস আজমাইন সমস্ত মানুষের থেকে যতক্ষণ না পর্যন্ত মুহাব্বত করতে পারবে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই ভাই? নবীকে ভালোবাসা দরকার আছে। কেমন ভালোবাসা একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। অনেক লম্বা কথা আমি শর্টে বলছি। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে। মক্কার মানুষেরা সব হাহাকার পড়ে গেছে, সব আপনার এমন করে চিৎকার করছে, আরে আমাদের নবী চলে গেল, আমাদের নবী চলে গেল। তাদের অন্তরটা ফেটে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে, দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তারা চিন্তা করলো আমরা এখানে থাকবো না, মক্কা থেকে মদিনায় নবীর দরবারে চলে যাব। কারা? সাহাবারা নয়, সাহাবিয়া, মহিলা সাহাবিয়ারা, তারা মক্কা থেকে মদিনায় চলে যাবে। মুসলমান ঘরের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দেওয়ানারা, 9 জন মহিলা মদিনা শরীফে মক্কা শরীফে এমন করে বসে বসে মিটিং করলো, ও আমার বুবুরা, নবী আর আমাদের ভিতরে নাই, অতএব আমরাও আর মক্কা জমিনে থাকবো না, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব। ও আমার ভাইজানেরা, ওদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা সকলে মিলে মিটিং করলো, মক্কা থেকে মদিনা যে বর্ডার আছে সেইখানে সবাই পাহারা দাও। ও আমার ভাইজানেরা, এমন করে দেখুন ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডার যে আছে ওই বর্ডারের সিকিউরিটি ফোর্স থাকে না থাকে, যাদের নাম কি বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই মক্কা মদিনার মাঝখানে একটা বর্ডার আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা সকলে চিন্তা করলো এরা হলো মুহাম্মাদের পাগল, এরা হলো মুহাম্মাদের পাগল, অতএব মুহাম্মাদ যেহেতু মক্কায় নাই, এরা মক্কায় আর থাকতে পারবে না, এরা মদিনায় চলে যাবে। অতএব বর্ডারে চলে যাও, বর্ডারে গিয়ে তোমরা গার্ড দিতে থাকো, মক্কা থেকে একটা মানুষ আরো মদিনায় নবীর দরবারে না যেতে পারে। ও আমার ভাইজানেরা, মক্কা থেকে মদিনার বর্ডারে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা সবাই মিলে গার্ড দিতে লাগলো। এদিকে 9 জন মহিলা তারা মিটিং করে আল্লাহর নবীর দরবারে যাবেন, মক্কা থেকে মদিনার পথে রওনা দিলেন। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, একটুখানি লক্ষ্য করুন, ওই 9 জন মহিলা, তাদের কারো কোলে এমন করে 3 মাসের বাচ্চা, কারো কোলে 3 বছরের বাচ্চা, কারো কোলে 6 বছর 7 বছরের বাচ্চা। ও আমার ভাইজানেরা, ওই বাচ্চাগুলো নিয়ে তারা মক্কা মদিনা বর্ডারে চলে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলতে লাগলো, এ মক্কার মহিলারা, কোথায় চলেছো তোমরা, কোথায় যাবে তোমরা, বলো বলো বলো। ওই 9 জন মহিলা বলেছিল, এ মক্কা কুফা কুরাইশরা, এ বেদিনারা, শোন শোন শোন, আমরা আর মক্কা জমিনে থাকবো না, আমরা মক্কা থেকে মদিনা জমিনে হিজরত করে চলে যাব। আমরা নবীকে দিদার করব, নবীকে আমরা দেখব, আমাদের কলিজারা ঠান্ডা করব, আমাদের অন্তরটাকে শীতল করব, আমাদের অন্তরটাকে ঠান্ডা করব। এ আমার ভাইজানেরা, এ নওজোয়ান যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা বলতে লাগলো, এ মক্কার মহিলারা, না না না, তোমরা যেতে পারবে না, পারবে না, তোমাদেরকে যেতে দেওয়া হবে না, এখান থেকে তোমরা মদিনার এই বর্ডার থেকে মক্কায় ফিরে চলে যাও, চলে যাও। এই মক্কার বর্ডার থেকে, মদিনার বর্ডার থেকে মক্কায় ফিরে চলে যাও, না হলে তোমাদের জানের খারাপই হয়ে যাবে। বলো তোমরা কি চাও? এখান থেকে তোমরা নিজেদের জীবন দিয়ে মক্কায় ফিরে যেতে চাও, নাকি তোমাদের বাচ্চাগুলোকে এইখানে দাফন কাফন করে দিয়ে নবীর দরবারে যেতে চাও? মনে হয় নবী সাহাবারা কি উত্তর দেবে? তারা কি মক্কায় যাবে না নবীর দরবারে যাবে?
নবীর দরবারে যাবে। কেন? তাদের অন্তরটা ফেটে যাচ্ছে নবীর মোহাব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা। মুসলমান ঘরে ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দেওয়ানারা, ওই মহিলাগুলো এক বাক্যে বলতে লাগলো, এ মক্কা কুফা কুরাইশেরা, এ মক্কার বেদিনেরা, এ আবু জেহেল আবুল আবুদ বা সাইবা লোকেরা, শোন শোন শোন, আমরা নবীকে মোহাব্বত করেছি, নবীকে ভালোবেসেছি, দুনিয়ার কোনো পাওয়ার আশায় নয়, দুনিয়ার কিছু পাওয়ার আশায় নয়, আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবেসেছি। আল্লাহ পাকের আখিরাতে আল্লাহ পাকের দয়া জান্নাতের আশায় আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব। এ আমার নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এই মক্কার মহিলারা বলেছিল, এ কুফা কুরাইশ বেদিনেরা, যদি এখান থেকে তোমরা মদিনায় যেতে না দাও, আমরা মক্কায় ফিরে যাব না। তাতে যদি আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোকে যদি শহীদ করে এখানে রেখে যেতে হয়, তাতেও আমরা রাজি আছি, কিন্তু আমরা মক্কায় ফিরে যাব না, যাব না। যদি আমাদের বাচ্চাগুলো আজকে শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে, অন্তত এমন করে বলতে থাকবো, এমন করে বলতে লাগবো, আল্লাহ পাকের দরবারে বলবো, ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, দুনিয়ার জমিনে ভালো কাজ বেশি করতে পারিনি, হয়তো বা কিছু করতে পারিনি, ও আমার আল্লাহ, আপনার নবীকে ভালোবেসে, আপনার নবীকে মোহাব্বত করে আমাদের বাচ্চাগুলোকে আপনার রাস্তায় শহীদ করেছে, কুরবান করে দিয়েছে। আল্লাহ পাকের ওসিলায় জান্নাত দেন। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ওই 9 জন মহিলা এই উত্তর দেওয়ার সাথে সাথে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা এক বাক্যে বলেছিল, এ মক্কার মহিলারা, যদি তোমরা এটাই চাও, তাহলে তোমাদের বাচ্চাগুলো আর এখান থেকে ফিরে যাবে না। এইবার লক্ষ্য করে দেখুন, এই মক্কার কুফার কুরাইশ বেদিনেরা, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা এমন করে ওই 9 জন মহিলার কোল থেকে তাদের ছোট ছোট বাচ্চাগুলিকে, কারো কোলে 3 বছরের বাচ্চা, কারো কোলে এমন করে 4 বছরের বাচ্চা, কারো কোলে 5 মাস 7 মাসের 7 বছরের বাচ্চা, ওই বাচ্চাগুলোকে তারা তাদের কোল থেকে ছিনিয়ে নিয়ে ওই মক্কা আর মদিনার বর্ডারে এমন করে হত্যা করে দিল, তাদেরকে জবাই করে দিল। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে উঠবো। এই বলে এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, ওই মহিলাগুলো তাদের শহীদ বাচ্চাগুলোকে নিয়ে, তাদের রক্তমাখা শরীরগুলোকে নিয়ে এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, ওই রক্তমাখা শরীরগুলোকে নিয়ে মক্কা মদিনা বর্ডারে মরুভূমির বালুগুলো সরিয়ে 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 সেখান থেকে দাফন দিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গিয়েছে। মক্কার 9 জন মহিলারা বলল, শোনো, আমাদের বাচ্চাগুলোকে কুরবান করে দাও, কোনো প্রবলেম নেই, তবে নবীর দরবারে আমরা যাব, নবীর দরবারে আমরা যাব, কেউ বাধা দিতে পারবে না। কেন? নবীর ইশক আমাদের ভিতরে আগুন জ্বালাচ্ছে, নবীর ভালোবাসা জ্বলছে আমাদের ভিতরে, নবীর দরবারে আমরা যাব। ওই 9 জন মহিলা চলে গেল মদিনা জমিনে, গিয়ে দেখতে পেলেন মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ আমার মন খারাপ করে বসে আছে। মক্কার মানুষ তারা অত্যাচার করলো, জুলুম করলো, নবীকে হিজরত করতে বাধ্য করলো। আমার ভাই জানেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দেওয়ানারা, ওই 9 জন মহিলা আল্লাহ পাকের নবী দরবারে চলে গেলে আল্লাহ পাকের নবী আমার ওই 9 জন মহিলাকে লক্ষ্য করে বললেন, এ 9 জন মক্কার মহিলারা, কি ব্যাপার তোমরা কেন এখানে চলে এলে? কি ব্যাপার বলো বলো বলো, কোথায় ছিলে তোমরা? আর তোমাদের মাথার চুলগুলো কেন এমন উস্কো খুস্কো? কি হয়েছে তোমাদের? বলো বলো বলো। ওই 9 জন মহিলা এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর, আমরা 9 জন মহিলা আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, আমাদের বুকটা ফেটে যায়, আমাদের কলিজাটা ফেটে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই জন্য আপনার দরবারে আসার জন্য আমাদের ছোট ছোট বাচ্চাগুলিকে আজকে ইসলামের জন্য শহীদ করে দিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। नारे तकबीर, औलाद मुजादिर जमान, औलाद मुजादिर जमान, जनाब भाईजान हुजूर केबला, जनाब भाईजान हुजूर केबला, नारे तकबीर।